এই যে ইলিশ মাছের টুকরোগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। চাইলে আপনারা এভাবে দিয়ে দিয়ে রান্না নদীর করে পাড়ে বসে খাইতে বসে পারবেন। ইলিশ মাছের আজকে ঝোল তরকারি। ঝোল তরকারি ভুনা। আর এই যে এখানে রান্না করা হচ্ছে মূলা দিয়ে ইলিশ। এই যে আমাদের এই ভাবি রান্না করতেছে মূলা দিয়ে ইলিশ, সুন্দর করে কিন্তু কষিয়ে মজে না হচ্ছে, এটাও এখন নামানো হবে। এই যে ভাত পাকানো হয়ে গেছে, আর এখন কিন্তু ভাতের হাঁড়ি থেকে ফ্যান মার যেটা বলুন গলানো হচ্ছে, এটা মার গলানো, মার গলানো হচ্ছে। দেখুন ছোট মানুষ কত বড় ভাতের হাঁড়ি উঠিয়ে নিল। আসলে ওনারা যথেষ্ট শক্তিশালী এবং পরিশ্রমী। এই মানুষটাকে যদি আপনি 1 মণ একটা ওজনের বস্তা দেন, আর যদি বলেন যে 4-5 কিলো হেঁটে যেতে, অনায়াসে কিন্তু হেঁটে যেতে পারবে। এতটাই কিন্তু আপনার ওজন বহন করতে পারে। এখন করা হবে বাটা কষা। এই যে এখন বাটা কষা করা হবে। সকল আয়োজন কিন্তু রান্নার আগে আগে বাটা কষা করে নিয়ে এরপরে কিন্তু রান্না করা হয়। পেঁয়াজ রসুন আদা সব একসাথে বাটা কষা করা হবে। তাইলে গোস্তর ভিতরে আবার কিছু কিছু মাছ আছে আদা দিয়ে রান্না করে খাই, মাংসের মতো মাছ এর ভিতরেও তো খায়, তাহলে তো রোগ হয় না। আদা বাটা হলো, পেঁয়াজ বাটা হলো, রসুন বাটা হলো, জিরা বাটা হলো একসাথে, হ্যাঁ একসাথে সব বাইটে একসাথে সব পাটায় ফেসে না হলো। আর এখন রান্না শুরু করা হবে। এই যে দেখো এই যে বাটা মাছ করে ধুলাম, সাথে যে টমেটো দেওয়া হবে মাছের গরু। আগুন ধরাতেই অনেকটা কষ্ট, আর একবার যদি আগুন ধরে যায় তাহলে অনেক সময় জ্বলে। ছোট চুলাগুলো আসলে আগুন ধরাতে অনেক কষ্ট, কিন্তু একবার ধরে গেলে অনেক সময় জ্বলে। এই যে ইলিশ মাছগুলো এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। ছোট ইলিশ। এগুলোকে আস্ত দিবেন নাকি ভেজে দিবেন?
এই তো খায় না। ইলিশ মাছ ভেজে খেলে হয় কি গ্রাম চলে যায়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাবেন একসাথে কিন্তু অনেকগুলো ইলিশ রান্না করে ফেলবে, এটা এই আপার অভ্যেস। একসাথে অনেকগুলো ইলিশ রান্না করে। কম মানুষই আছে পাতের ব্যবহার করতে হবে। বাটা মশলা দিয়ে দিলাম। আপনার দিক থেকে বলছেন না ধুমাটা। একদম সুন্দর করে এই যে মশলা কষিয়ে নিয়ে আর এইদিকে ইলিশ কিন্তু কেটে কেটে রেখে দেওয়া ইলিশ হয়েছে। কেটে কেটে রাখতে দিলাম। কম মানুষ হচ্ছে যে 6 জন খায় না, ইলিশ মানুষ একজনে খাইবো 5 জন। আর দেখুন ওনারা কিন্তু বেশ ভালো ভালো আপনার মজার মজার রান্না করে, আর এর জন্য কিন্তু আমি চলে আসি আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর জন্য বহরগুলোতে। যা যাবি না? মশলা দেখুন কত সুন্দর করে কষিয়ে না হলো, হ্যাঁ। অনেক সুন্দর ছিল। আর এখন এই ইলিশ মাছগুলো দ্রুত করে পরিষ্কার করে সুন্দর করে ওনারা কিন্তু মাছগুলো প্রায় 5-7 বার করে ধৌত করে একদম চকচকে পরিষ্কার করে ফেলে মাছগুলো ধৌত করতে করতে। কি করবি খালা, আমি উঠাবো। এখন সিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম মশলার সাথে সুন্দর করে। একদম দেখুন বাড়তি সিম, হ্যাঁ বাপতেছি সিমের ভিতরে দানাগুলো খাইতে অনেক স্বাদ লাগে। এই দেখো বাপতেছি বেশ সুন্দর দানা। মেয়েগো রান্না সুন্দর ঈদের রান্না। হ্যাঁ তাইলে দেখতে পারবা, ইউটিউব চ্যানেলে গেলে ফেসবুকে গেলে। সুন্দর ঈদের রান্না দেখতে চাইলে অবশ্যই যেতে হবে আমাদের ইউটিউবে, হ্যাঁ। ইউটিউবে এই যে দেখুন মশলাটা একদম সুন্দর করে কষিয়ে মজিয়ে কিন্তু নেওয়া হলো। আর এখন ঢেকে দেওয়া হবে বেশ সময় নিয়ে, কিন্তু আপনার এটাকে সিদ্ধ করা হবে, কষানো মজানো হবে। হ্যাঁ কষানো মজা না। খালা ঘরেই তো বইছিলে ভালো।
একটুখানি কষাই দিচ্ছি নরম হয়ে যায়। ভালো করে কষিয়ে নিলে তরকারিটা স্বাদ লাগে। একদিকে আপনার তরকারি রান্না হচ্ছে আর অন্যদিকে থালা বাটি যা আছে সব পরিষ্কার করে না হচ্ছে। আর রান্নার সাথে সাথে কিন্তু সব ঝকঝকে তপ্তবে পরিষ্কার। আজকে মাছ রান্না দেবো, কালকে মাছটা আবার বিকাল আছে মাছ আজকে মাছ রান্না খালি পাতিল মাছ। কষানো হয়ে গেছে, হ্যাঁ? না একটু কষানো হবে। আর একটু কষবে, পানি দেওয়া হবে না? দেবো, পানি বলে দেবো না, দেখুন মাছ দেবো না। এটা তো ভাবি মারি না, এখন মারা লাগবে। দিয়ে দেওয়া হলো পানি। এই যে পানি দিতে হবে। গরম করে দেবো পানি খাওয়া। এই যে নদী, দেখুন একদম নদীর পাড়ে বসে বসে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। একদম নদীর পানি দিয়ে কিন্তু রান্না প্রায় হচ্ছে। সকল কাজ করা যায়, একদম পরিষ্কার পানি। হ্যাঁ, এই যে এখন ইলিশ মাছটি দেখুন বেশ সময় নিয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়ার পর এখনই দিয়ে দিবে। আর এখনই দিয়ে দেওয়া হবে। মাছটা আপনার ওই করি নাই, কষাই নাই, এখন না দিলে মাছটা আবার ভালো করে সিদ্ধ হবে না। সেদ্ধ হবে না, তাইলে কাঁচা খাওয়া হইলো। নোংরা খাওয়া এত সুন্দর করে রান্না করে যদি লাস্টে দিয়ে দেবো না। দেখুন আমাদের রাঁধুনি কিন্তু যথেষ্ট ভালো রান্না করতে পারে। এই যে ইলিশ মাছের টুকরোগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। চাইলে আপনারা এভাবে দিয়ে দিয়ে রান্না নদীর করে পাড়ে খাইতে বসে বসে পারেন। ইলিশ মাছের আর ঝোল তরকারি। ঝোল তরকারি ভুনা। এই যে এখন টমেটো গুলো দিয়ে দেওয়া হচ্ছে। ধইলে ধইলে কোথায় ধইলো? এই যে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু টমেটো দিয়ে সিম দিয়ে ইলিশ মাছের কষানো ঝোল রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে ভাতের হাঁড়ি একদম সুন্দর করে গরম অবস্থায় পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ এভাবে ভাতের হাঁড়ি পরিষ্কার করলে একদম চকচকে পরিষ্কার হয়। রান্নার সাথে সাথে থালা বাটি বা হাঁড়ি বাটি সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে সকাল সকাল রান্নাগুলো হয় খুবই দ্রুত, কারণ রান্না বান্না করে সবাই গাঁও গ্রামে চলে যায়। মুখে মনে ধুই নাই। খাবে খাবো না তো খাবো। আচ্ছা বিয়াল সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু এখানে আমরা কি দিয়ে রান্না করলাম? এই যে ইলিশ মাছ, সিম, টমেটো, জিরে, ময় মশলা বাইটে নিছে এটা তরকারি একদম করতে। কষানো ঝোল তরকারি রান্না হ্যাঁ, করা কষানো হলো। ঝোল তরকারি। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এই ধরনের ইলিশ মাছ দিয়ে কষানো ঝোল তরকারি রান্না করতে চাইলে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখে এভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি। আর আমাদের বহরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো রান্না এখানেই শেষ। এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো রাঁধুনির সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর এই যে এখানে রান্না করা হচ্ছে মূলা দিয়ে ইলিশ। এই যে আমাদের এই ভাবি রান্না করতেছে মূলা দিয়ে ইলিশ। সুন্দর করে কিন্তু কষিয়ে মজে না হচ্ছে, এটাও এখন নামানো হবে।